ঘরে যদি কয়েক টুকরো বোনলেস চিকেন থাকে এরকম সুন্দর একটা রেসিপি কিন্তু করাই যায়। কিছুটা চাইনিজ রেসিপি বলতে পারেন। লম্বা লম্বা করে চিকেনগুলোকে কেটে নিয়েছিলাম, তারপরে তার মধ্যে কর্নফ্লাওয়ার, নুন আর গোলমরিচ দিয়ে ড্রাই, একদম কিচ্ছু না, জাস্ট মাখিয়ে একটু বেশি করে তেলে ভেজে নিয়েছিলাম। আর এইটা তো একদম মানে নরম হয়ে যায় চিকেনটা, এমনি ভিনিগারে ভেজানো ছিল কিন্তু চিকেনটা। এবার চিকেনগুলোকে ভেজে তুলে নিয়ে তেলটাকে কিন্তু এবার কমিয়ে নিতে হবে, কারণ এতটা তেল না, 1 চামচ তেল দিয়েছিলাম। তারপরে রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কারই যেগুলো পেকে গেছে সেটা, আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়েছিলাম, যেটা রেড বেল পেপার দিয়ে ভালো করে ভেজে নিয়ে, বেশি ভাজেনি যতটা ক্রাঞ্চি থাকে। তারপরে চিকেনগুলো মিশালাম আর সসের মধ্যে দিয়েছিলাম সিরাচা সস, আমি এমনি টমেটো সস ভালোবাসি না, আর সামান্য একটু সোয়া সস। ব্যাস একটু টস করে নিয়ে উপর থেকে কিন্তু দিয়েছিলাম রোস্টেড তিল। এটা অপশানাল, আমার ভালো লাগে রোস্টেড তিল আর দেখতেও ভালো লাগে, তাই জন্য। এটা কিন্তু নর্মালি খাওয়া উচিত নুডলস বা ফ্রাইড রাইস দিয়ে, কিন্তু আমি খেয়েছিলাম মচমচে পরোটা দিয়ে। আমি পরোটা খেতে এমনিই ভালোবাসি, আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম, কারণ এটা খেয়ে দেখেছিলাম যে একদম ঝাল হয়নি, ঝালটা কম হয়েছিল। এরকম পরোটা দিয়ে এইরকম চিকেন একবার খেয়ে দেখবেন। চাউমিন বা ফ্রাইড রাইস দিয়ে তো খাওয়া হয়, মচমচে পরোটা দিয়ে যে কী ভালো খেতে হয়েছিল, এখনই দেখেই জিভে জল এসে যাচ্ছে।